পরের বাড়ির পিঠা খাইতে বড় মিঠা, কথাটা কিন্তু একদমই সত্য। তবে পিঠা কিন্তু পরের বাড়ির না, পিঠা কিন্তু আজকে আমরাই বানিয়েছি। আসসালামু আলাইকুম। দুপুরবেলায় আব্বাকে বললাম নারিকেলটা একটু কুড়িয়ে দেন, আর আমার শ্বশুর কিন্তু খুব ভালো নারিকেল কুড়াতে পারে। আমার শাশুড়ি তো খামারের কাজে ব্যস্ত, তাই আব্বাই হচ্ছে নারিকেলটা সুন্দর করে কুড়িয়ে দিবে। নারিকেলটা কিন্তু ফাটাই নিল। এই একটা ছোট নারিকেলের দাম নিয়েছে 120 টাকা। কতটুকু নারিকেল হয়েছে দেখেন, ছোট বাটির 1 বাটি নারিকেল হয়েছে। আজকে আমরা বিবিখানা পিঠা বানাবো। কে কে আপনারা বিবিখানা পিঠা খেয়েছেন আমাকে জানাবেন কমেন্ট করে। প্রথমে একটা বোলের মধ্যে হচ্ছে চালের গুঁড়া, নারিকেল এবং চিনি নিয়ে নিল। এরপর দিয়ে দিল ঘন করে জাল দেওয়া দুধ। এইখানে 2 কেজি দুধকে জাল করে আধা কেজি করা হয়েছে। এরপর সুন্দর করে সবকিছু মিক্সড করে নিচ্ছিল। পরের বাড়ির পিঠার কথাটা প্রথমে কেন বললাম এখন বলি। 3-4 দিন আগে হচ্ছে আমাদের পাশের বাসার এক কাকি এসে হচ্ছে আমার ওভেন থেকে এই বিবিখানা পিঠা পুড়িয়ে নিয়েছিল। দিন সকালবেলায় কাকি হচ্ছে আমাদেরকে বিবিখানা পিঠা 3-4 পিস দিয়ে গেছে। পিঠা খেয়ে আমারও ভালো লাগছে, আমার ছেলেরও ভালো লাগছে এবং আমার হাজবেন্ডেরও ভালো লাগছে। পরে আম্মাকে বললাম যে আম্মা এই পিঠা আমরা হচ্ছে বাড়িতে বানাবো। তো আজকেই হচ্ছে আমরা পিঠা বানাচ্ছি। যারা যেই বাটিতে হচ্ছে আমি ওভেনে দিব সেই বাটিটার মধ্যে হচ্ছে তেল লাগিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে একটা কাগজ কেটে নিয়েছি, মানে যেভাবে হচ্ছে আমরা কেক বানাই সেম ওই প্রসেসটাই। আম্মা হচ্ছে খুব সুন্দর করে ব্যাটারটাকে মিক্সড করে নিচ্ছিল। ছোটবেলায় দেখতাম যখন বাড়িতে পিঠা বানানো হতো, ধরেন রাতের 2টা পর্যন্ত পিঠা বানানো হতো, ভিজা পিঠা, তখন হচ্ছে চুলার মধ্যে অনেক আগুন থাকতো আর ওই আগুনের মধ্যেই হচ্ছে এইরকম পিঠা পোড়া দেওয়া হতো। কিছুক্ষণের জন্য মনে হলো যেন আমি ছোটবেলায় ফিরে গেলাম। উপরে দিলাম বড় বাটিটা আর নিচে দিয়েছি ছোট বাটিটা। আমাদের কাজ শেষ, এখন হচ্ছে বাকি যা কাজ ওভেনে করে ফেলবে। আমি হচ্ছে 40 মিনিট দিয়েছিলাম, 180 ডিগ্রি তাপমাত্রায় হচ্ছে আজকে ওভেনে আমি পিঠাগুলা দিয়েছি। তো প্রথমেই কিন্তু বড় বাটির পিঠাটা দেখেন হয়ে গেছে, ছোট বাটির পিঠা কিন্তু হয়নি, তাই হচ্ছে ওইটাকে আমি আবারও বেক করব। এরপর এই পিঠাটাও হয়ে গেছে, তো আমি হচ্ছে দুইটাই নামিয়ে নিয়েছি। এইটাকে হচ্ছে ঠান্ডা হতে দিব কিছুক্ষণ। তো এখন ঠান্ডা হয়ে গেছে, এখন হচ্ছে এগুলাকে আমি কেটে নিব। আর এই কেক মোল্ড থেকে হচ্ছে এই পিঠা ছাড়ানো কিন্তু খুবই সোজা। দেখেন আমি বাটিটাকে উঠিয়ে ফেলেছি আর নিচে থেকে হচ্ছে টান দিলেই এটা ছুটে যায়। মাশাআল্লাহ পিঠাগুলা কিন্তু খুবই সুন্দর হয়েছে। দেখেন এই পিঠার স্পেশালিটি হলো এত সুন্দর ঘ্রাণ আসবে, মনে হয় যেন ঘ্রাণেই পেট ভরে গিয়েছে। আপনারা কে কে এই বিবিখানা পিঠা পছন্দ করেন আমাকে জানাবেন, আর আপনাদের অঞ্চলে কি কি নামে ডাকা হয় এই পিঠাকে তাও বলে যাবেন। এখন হচ্ছে পিঠাটাকে আমি পিস পিস করব। দিনের মানুষ কত কিছুই খেত বানিয়ে, কিন্তু এখনকার মানুষ কিছুই খেতে চায় না, আসলে পরিশ্রম মনে করে অনেক। কিন্তু আমার শাশুড়িকে আমি যেটাই বলি না কেন সাথে সাথেই হচ্ছে একদম রেডি হয়ে যায় বানানোর জন্য। আর শাশুড়ি কিন্তু সারাদিন প্রচুর ব্যস্ত থাকে গরু, বাছুর, হাঁস, মুরগি এইগুলা নিয়ে। তো দেখেন যখন বলে আম্মা এটা খেতে ইচ্ছে করছে, তখনই কিন্তু কোনো আলসেমি করবে না, সাথে সাথেই হচ্ছে বানিয়ে দেওয়ার চেষ্টা করে। আর আমার শাশুড়ি জানে না বা পারে না এমন কোনো কাজ নেই। আমি কিন্তু খুবই ভাগ্যবতী মায়ের মতো একটা শাশুড়ি পেয়ে। তার কাছে আমি মেয়ের মতোই আবদার করি। ওইদিকে দেখেন আমার ছেলে কি দুষ্টুমি করতেছে। একটা কথা কি জানেন, আপনি যদি কারো বাসায় কিছু খেয়েছেন, সেম ওই জিনিসটা বাসায় বানাবেন, কিন্তু ওই বাসার মতো আর হবে না। তবে আমি যেই পিঠাটা খেয়েছি ওই চাচির মতো পিঠা হয়নি। জানি না কি ভুল ছিল, তবে আমরা তো সবকিছুই চেষ্টা করলাম দেওয়ার জন্য। তো দেখেন পিঠাটা কিন্তু খুবই সফট হয়েছে আর ভেঙেও যাচ্ছিল। তো পিঠাটা হচ্ছে প্রথমে আমি খেয়ে দেখছিলাম, কিন্তু ওই চাচির মতো পিঠা আর হয়নি। তবে এমনিতে কিন্তু পিঠাটা মজাই হয়েছিল। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।